হ্যালো ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের দেশের অন্যতম জনপ্রিয় কমিউনিকেশন অ্যাপ কিন্তু ইমো। মানে আপনি স্বীকার করেন বা নাই করেন, গ্রামে গঞ্জে তো অবশ্যই, শহরের অনেক মানুষও কিন্তু এখন ইমো ব্যবহার করে। বিভিন্ন সিচুয়েশনে কিন্তু ইমো আমাদের লাগে আসলে। কিন্তু এই অ্যাপ নিয়ে খুব বেশি আলাপ টালাপ হয় না আমাদের মধ্যে। আজকে ইমো নিয়ে দারুণ কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ইমো ব্যবহারকারী আছেন অথবা ইমো ব্যবহার করতে চান না, আশা করছি সবার ধারণা আজকে পাল্টে যাবে। এই ভিডিওটা যদি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ইমো ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু আপনার একদম চেঞ্জ হয়ে যাবে। দেখেন, প্রযুক্তির এই সর্বোচ্চ উৎকর্ষের যুগে বাস করে আমাদের সবাইকেই কিন্তু কমিউনিকেশনের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হয়। আমি নিজেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করি কমিউনিকেশনের জন্য। ফোনে আর কয়জনই বা কথা বলে আজকাল। কিন্তু এই অ্যাপগুলো ব্যবহার করার কিছু ঝুঁকিও আছে। তার মধ্যে অন্যতম ঝুঁকি হচ্ছে প্রাইভেসি। আমাদের আজকের এই ভিডিওটা বানানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই প্রাইভেসি নিয়ে আলাপ করা। বেশ কয়েক মাস ধরে ইমো ব্যবহার করার পরে আসলে ইমো সম্পর্কে আমার ধারণা একটু চেঞ্জ হয়েছে। মানে টু বি ভেরি অনেস্ট, আমি ইমোকে এতদিন যা ভাবতাম এখন দেখি সেরকম আর ইমো নাই ভাই, ইমো চেঞ্জ হয়ে গেছে। এবং আমি ইনফ্যাক্ট আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে ইমো ব্যবহার করে কিভাবে আপনি আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করতে পারেন। একদম প্রথমে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই, প্রাইভেসি ইস্যু অবশ্যই, সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। ভাই অনেক সময় আমরা খুব টেনশনে থাকি কারোর সঙ্গে কথাবার্তা বলার পরে যে ওইটা স্ক্রিনশট নিয়ে আবার মানে কোথাও ফাঁস করে দিবে কিনা আর কি, এক ধরনের আতঙ্ক কাজ করে নিজেদের মধ্যে। ইমো কিন্তু এই জায়গায় বেশ বড় একটা পরিবর্তন এনেছে। একদম শুরুতে যে জিনিসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কলস। মানে আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন, ওইটা স্ক্রিনশট নিয়ে আবার মানে মানুষকে দেখানোর একটা প্রবণতা কাজ করে ইদানিং। অনেকে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে এই জন্য যে এই দেখো আমার সঙ্গে তার কিন্তু কথা হয়েছে। আপনি যদি চান ইমোতে একটা সেটিংস অন করে দিতে পারেন, তাহলে আপনার এই কলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না। তার জন্য আপনাকে আপনার ইমো প্রোফাইল থেকে চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। সেখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিটা সিলেক্ট করুন। এই অপশনটা অন করার পরে কিন্তু এরপর থেকে কলের সময় স্ক্রিনশট আর কেউ নিতে পারবে না। চ্যাট প্রাইভেসিটা আপনি যদি অন করে দেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে যার কথোপকথন হয়েছে সে চাইলেও ওই কথোপকথনের স্ক্রিনশট নিতে পারবে না। খেয়াল করে দেখেন, আমরা দুইটা ইমো অ্যাকাউন্ট দিয়ে আমাদের দুইটা ফোনে লগ ইন করেছি এবং এই ফোন থেকে চ্যাট হিস্ট্রিটা আর একটা ফোনে আমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি। যখনই আমি স্ক্রিনশট নেওয়ার ট্রাই করছি, খেয়াল করে দেখেন একটা নোটিফিকেশন পপ আপ এসেছে এবং বলছে যে এই স্ক্রিনশট নেওয়া যাবে না। ঠিক একইভাবে অন্য ফোন থেকেও যদি আপনি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। সো দিস ইজ এ বিগ আপডেট ফর ইমো ইউজার্স। সিকিউরিটি এবং প্রাইভেসি রিকমেন্ডেশনে কিন্তু আরো নতুন কিছু জিনিস যুক্ত হয়েছে, যেমন ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা তো শুরুতেই বললাম যে কল চলাকালীন অবস্থায় কেউ স্ক্রিনশট নিতে পারবে না। ইমোতেও কিন্তু এবার যুক্ত হয়েছে এন্ড টু এন্ড কল এনক্রিপশন। এই জিনিসটা থাকলে লাভটা কি ভাই? লাভ হচ্ছে আপনি এবং আপনি যার সঙ্গে কথা বলছেন এই দুই পক্ষ ছাড়া আর কেউ আপনাদের কলে অ্যাক্সেস করতে পারবে না। কোনো ডেটা ফাঁস হওয়ার প্রশ্নই ওঠে না। এন্ড টু এন্ড কল এনক্রিপশন এটা অন করার জন্য যে কোনো কন্ট্যাক্টসের চ্যাট পেজ থেকে চলে যাবেন 3 ডট মেনুতে, সেখান থেকে কল প্রাইভেসি। এই জিনিসটা অন করার পরে আপনি এখন চিন্তামুক্ত। ইমো আরো যুক্ত করেছে চ্যাট প্রাইভেসি। আপনার প্রোফাইল থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে, সেখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে, তারপর প্রাইভেসি চ্যাট। ইমোতে আরো যুক্ত করা হয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এটা বেশ জোস একটা ফিচার। যেমন আপনি চাইলে কিন্তু টাইম সেট করে দিতে পারবেন। আপনার সেট করা টাইমের পরে কিন্তু সমস্ত মেসেজ গায়েব হয়ে যাবে। এইটা অনেকের কাজে আসতে পারে। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে গেম চেঞ্জার, আর সেটা হলো অ্যাড মি বাই ফোন নাম্বার। এই জিনিসটা থাকার ফলে যেটা হয়েছে, এর আগে যেটা হতো যে আনওয়ান্টেড অনেক কল কিন্তু চলে আসতো ইমোতে। মানে আপনি ইমোটা অন করছেন, দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে হুটহাট করে কল চলে আসতেছে। আপনি যদি এই ফাংশনটা অন করে দেন, তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে, শুধুমাত্র সেই আপনাকে কল করতে পারবে। তাও আবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি অ্যাপ্রুভ করবেন, তারপরে আপনাকে সে কল করতে পারবে। আপনি চাইলে প্রোফাইল লক করে রাখতে পারবেন এবং আপনার প্রোফাইল পিকচারও যাতে কেউ স্ক্রিনশট না নিতে পারে বা ডাউনলোড না করতে পারে, সেটাও আপনি অন করে রাখতে পারবেন। এগুলো যদি অন করা থাকে, তাহলে আপনার প্রোফাইলের ছবি তো কেউ স্ক্রিনশট নিতে পারবে না, মানে ডাউনলোডও করতে পারবে না। ইভেন যদি স্ক্রিন রেকর্ড করে, তাহলে কিন্তু এই অংশটুকু কালো থাকবে। খেয়াল করে দেখেন, আমরা চেষ্টা করেছি স্ক্রিন রেকর্ড করতে এবং ছবি ডাউনলোড করতে বা স্ক্রিনশট নিতে, কোনোটাই কিন্তু করা যাচ্ছে না। ইভেন আপনি যদি কোনো একটা ইমো গ্রুপের মধ্যে থাকেন, সেই গ্রুপের অ্যাডমিনও কিন্তু আপনার ছবি ডাউনলোড করতে পারবে না। যে কোনো সময় আপনি চাইলে আপনার প্রাইভেসি সেটআপটা চেক করতে পারবেন। যেমন আমার প্রোফাইল থেকে আমি চলে গেলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এই সেটিংসের একেবারে উপরের দিকে রয়েছে চেক আউট পার্সোনালাইজড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিকমেন্ডেশন। ভিউতে ট্যাপ করে আপনি আপনার প্রাইভেসি রিকমেন্ডেশনের স্ট্যাটাস দেখতে পারবেন। যেমন ব্লক স্ক্রিন ফর কলস, এটা প্রোটেক্টিং দেখাচ্ছে। অ্যাড মি বাই ফোন নাম্বার, এটা আপনি চাইলে এখান থেকে এনাবেল বা ডিসেবল করতে পারবেন। আমার লক প্রোফাইলে
এখানে অন করা আছে এবং ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল অন করা রয়েছে। আপনি চাইলে এনেবল প্রাইভেসি মোড এই ফিচারে ট্যাপ করে প্রাইভেসি মোডটা অন বা অফ করতে পারবেন, যেমন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, কন্ট্যাক্ট প্রাইভেসি এবং প্রোফাইল প্রাইভেসি। ও বাই দ্য ওয়ে, এই ফিচারগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনার ইমোটা আপডেট করতে হবে। যদি আপডেট না করা থাকে মানে হচ্ছে একদম লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, ধরেন আপনি কোনো একটা কন্ট্যাক্টসের জন্য এই প্রাইভেসি ফিচারগুলো অন করে রেখেছেন, মানে সে যেমন আপনার স্ক্রিনশট নিতে পারবে না, আপনিও কিন্তু তারটা নিতে পারবেন না, মানে এটা বোথ ইন্ডে কাজ করবে। এবং এত সিকিউরিটি ফিচারের জন্য ইমো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি ব্যাজ পেয়েছে গুগল প্লে স্টোরে। কমিউনিকেশন করার জন্য যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে প্লে স্টোরে, তার মধ্যে কিন্তু ইমোই এই ব্যাজটা পেয়েছে। অলরাইট, এই প্রাইভেসি ফিচারগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আমার ধারণা যে আপনার ইমো ব্যবহারের অভিজ্ঞতা অনেক চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া ইমোর গেটআপে কিন্তু অনেক চেঞ্জ আসছে, অনেক প্রফেশনাল হয়েছে আগের চাইতে, এবং দেখতে অনেক ভালো লাগে আর কি। মোটামুটি রিলাই করার মতো আমার কাছে মনে হয়েছে আর কি। সো আপনার কোনো বন্ধু যদি ইমো ব্যবহারকারী হয় তাহলে বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য এই কন্টেন্টটা তার সঙ্গে শেয়ার করে দিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাদের কার কার ফোনে ইমো ইনস্টল করা আছে একটু কমেন্টে আমাদেরকে জানান। একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে ইমো সম্ভবত তারাই ব্যবহার করে যারা বিদেশে থাকে, পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করার জন্য আর কি। ইমোই তাদের একমাত্র অ্যাপ ব্যবহার করার জন্য, ওই যে স্বামী বিদেশ টাইপের কথাবার্তা আর কি আমরা বলতাম এর আগে, অনেক হাসাহাসিও হতো এটা নিয়ে। বাট এখনকার ইমো কিন্তু সেই ইমো নাই, অনেক চেঞ্জ এসেছে ইমোতে, এবং এইটা ওভারঅল সব প্ল্যাটফর্মে মানুষের ব্যবহার করার জন্য উন্মুক্ত হয়েছে। সো আশা করছি আপনারা ইমো সম্পর্কে নতুন কিছু জানলেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, তাহলে এই ভিডিওটা ছড়িয়ে যাবে আরও 10 জনের কাছে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।